ভিন্ন স্বাদের কারণে সারা দেশে খ্যাতি রয়েছে মেহেরপুরের মেহেরচণ্ডী কচুর। গত বছর লাভ হওয়ায় এবার বেশি করে এই সবজি চাষ করেছেন কৃষকরা। সার ও বালাইনাশকের মূল্যবৃদ্ধিতে বেড়ে গেছে উৎপাদন খরচ, বিপরীতে কমেছে দাম। তাই বিনিয়োগ ব্যয় তুলতেই হিমশিম খাচ্ছেন চাষিরা। কচু নির্ধারণ বিশাল অবস্থা, কেউ নিচ্ছে না, কিনছে না, বিক্রি হয়েছে না। এখন এই খ্যাত তো মার খেয়ে মরব আমরা। কচু কেউ খদ্দের নিচ্ছে না। এখন কচু তুলতে গেলে কচুর দাম কম, জমিতে পানির জ্বালায় মুনিশ খরচ হয়ে যাচ্ছে বেশি। কচু তুলতে বছরে পারলাম না আমরা। এক একটা খেতে যে 10 রকম বীজ ব্যবহার করছি, এতে খরচ কত? এইভাবে খরচ করতে করতে আমরা তো হাবাত হয়ে গেলাম। হ্যাঁ, এ সার দাও, ও সার দাও, 10টা দাও, বিভিন্ন রকমের এ করতে কিন্তু কচু হয়েছে, কিন্তু কচু হয়ে গেল লাস্টে, কিন্তু কচু তো বিক্রি হয়েছে না। ক্ষতি কাটিয়ে উঠতে বাজার তদারকির পাশাপাশি রপ্তানির সুযোগ তৈরির দাবি ব্যবসায়ীদের। যেসব অঞ্চলে এই কচুগুলো যেত, এই কচুগুলোর দাম এখন ওখানে নাই। অতএব এখান থেকে আপনার যে কচুগুলা যাচ্ছে, এতে ব্যবসায়িকরাই টাকা উঠাতে পারছে না। 30,000 টাকা বিয়ে কিনে 28,000 টাকা খরচ, 28,000 টাকা খরচ দিয়ে ওই বিঘা কিনাতে আর খরচে আমাদেরও লস হয়ে যাচ্ছে। এই জন্য আমরা আর কিনতে পারছি না। কৃষি অফিস থেকে বা কৃষি ডিপার্টমেন্ট থেকে যে এর একটা উদ্যোক্তা হবে, তার কোনো উদ্যোক্তার কোনো দেখা যাচ্ছে না, তার অগ্রগতি দেখা যাচ্ছে না। এই জন্যে এখন আমরা মানে সরকারের মুখাপেক্ষি যদি এই বাজারটা একটু কোনো নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে অন্তত কৃষি থেকে একটু হেল্প পাওয়া যাবে। লোকসান ঠেকাতে পরামর্শ দেওয়ার পাশাপাশি বিদেশে বিক্রির চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। গুরুত্বপূর্ণ বিষয়, আন্তর্জাতিক বাজারের চাহিদা আমাদের খুব একটা নাই। আমাদের লতিরাজ কচু আছে, যেটা কিন্তু আমাদের দেশ থেকে, বিশেষ করে আপনার জয়পুরহাট বা ওই এলাকা থেকে মধ্যপ্রাচ্যে যায় আর কি। কিন্তু আমাদের মেহেরপুরে লতিরাজ কচু খুব একটা হয়, যেটা হয় আমাদের এই লোকালি সেটা কনজিউম করা আমরা শেষ করে ফেলি আর কি। কৃষি বিভাগের তথ্য, জেলায় এবার 2000 হেক্টর জমিতে কচুর চাষ হয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।